আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা অনেকে ইংরেজি নিয়ে ঝামেলায় আছো। আসলে ইংরেজি তোমাদের অনেকের মুখস্থ হয় না বা তোমরা অনেকে বুঝো না। হ্যাঁ, অনেকগুলা প্যারাগ্রাফ, ডায়ালগ এগুলো মুখস্থ তোমরা করতে পারো না। তো আসলে তোমাদের প্রবলেম নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা এইচএসসি শিক্ষার্থীরা, সবার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আমরা যদি জিনিসটা দেখি, আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে এসেছি একাধারে। তোমরা সবগুলোও পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমরা আজকে নিয়ে এসেছি যে মাত্র একটি ফরম্যাট ব্যবহার করে তোমরা কিভাবে অনেকগুলা প্যারাগ্রাফ লিখতে পারবে। দেখো এটা হচ্ছে এখানে প্রায় 22টা প্যারাগ্রাফ আছে। কয়টা প্যারাগ্রাফ রে? 22টা প্যারাগ্রাফ তুমি এই একটা ফরম্যাট। এখানে মেইনলি এখানে সবগুলোই বেড সাইড, হ্যাঁ বেড সাইড ফরম্যাট গুলো নিয়ে আসছি। বেড সাইড যত প্যারাগ্রাফ আছে আমরা এগুলো নিয়ে আসছি। তো এই ফরম্যাট ব্যবহার করে তুমি মোটামুটি ভালো লিখতে পারবা। দেখো অনেক লাইন লেখা, মোটামুটি একটু বড় করে লিখলে কিন্তু প্রায় 1.5 পেজ 2 পেজ হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যদি এগুলো ভালোভাবে লিখতে পারো তাহলে দেখা গেছে তুমি যে মিস হবে না তোমার, বা তোমার মার্কস কমবে না। ঠিক আছে, তো আমরা দেখে নেবো এইটা। আর হচ্ছে তুমি যদি এর ভিতরে যে মনে করো আমরা যে 22টা নিয়ে আসছি, দেখো তোমরা 22টা যদি আমরা দেখি, সেখানে হচ্ছে ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম, গ্যাম্বলিং, পপুলেশন প্রবলেম, স্মোকিং, ড্রাগ এডিকশন, তারপরে হচ্ছে সুপারসিটিশন, তারপরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, চাইল্ড লেবার, লোড শেডিং, এয়ার পলিউশন, টেরোরিজম, ব্রেন ড্রেইন, হ্যাঁ কনস্পাইরেসি, অ্যাসিড থ্রোয়িং, কপিং ইন দা এক্সামিনেশন, এক্সামিনেশন তুমি কপি করো যে সেটা, ব্ল্যাক মানি, হরতাল ডে, আর্লি ম্যারেজ, কারাপশন। এই যে এগুলা সম্পর্কে যদি তুমি কিছুটা জানো, হ্যাঁ তাহলে তুমি কিন্তু এই ফরম্যাটের সাথে আরো একটা লাইন লিখতে পারবা। আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন কিন্তু তুমি যদি এড করে নাও এই বিষয় সম্পর্কে, মানে স্পেসিফিক টপিক সম্পর্কে, তাহলে কিন্তু তোমার পুরোপুরি প্যারাগ্রাফটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলি আমরা অল্প পরিশ্রম করে কিভাবে তুমি ভালো মার্কস তুলবা, ভালো মার্কস অর্জন করবা, এটা হচ্ছে একটা টেকনিক। ঠিক আছে, তো তোমাদের জন্য আমরা আসলে নিয়ে আসছি। তো আমাদের একটা সাজেশন থাকবে যে তোমরা এই টপিকগুলোর একটু ভিতরে বেসিক শিখে নিবা, এবং হচ্ছে ওই টপিকের জন্য আরো 4-5টা লাইন, বড় জোর 4-5টা লাইন স্পেসিফিক লাইন শিখে নিবা। তাহলেই কিন্তু তোমার এইটা একদম ফুল মার্কস, তুমি এখানে যদি 10 মার্কস থাকে তুমি 10-এর মধ্যে 8-9 পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসলে আজকে আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই দিব যে কিভাবে হইতেছে জিনিসটা। একাধারে আমরা প্যারাগ্রাফের বা অন্যান্য গুলাও আরো নিয়ে আসবো, যে গুড সাইডের গুলা, ডায়ালগও আছে, হ্যাঁ স্টোরি, সবকিছুর আমরা একটা ফরম্যাট নিয়ে আসবো। ওই ফরম্যাট অনুসারে তুমি শিখে ফেললে অন্তত কি হবে না, যে তুমি পরীক্ষার হলো ছেড়ে আসার একটা ভয় থাকবে না, আর হচ্ছে কম পরে তুমি ভালো মার্কস তুলতে পারবে। এটা হচ্ছে পরীক্ষিত এবং এটা কিন্তু অনেক কার্যকর। ঠিক আছে, এখানে খারাপ কিছু লেখা নাই, কিন্তু ভালো জিনিসই লেখা। ঠিক আছে, এখানে এই যে মানে আজাইরা কথাবার্তা নাই এখানে উত্তরের মধ্যে। আমি তোমাকে এটা বুঝাই দিচ্ছি কিভাবে হচ্ছে জিনিসটা। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা শুরু করতেছি প্যারাগ্রাফ লেখার ফরম্যাট। দেখো আমরা এখানে হচ্ছে এই প্যারাগ্রাফ, এই যেখানে 22টা আছে, এই 22টা প্যারাগ্রাফের জন্য কিন্তু তুমি এই ফরম্যাটটা ইউজ করতে পারো। অথবা ওই যে মানে মেইনলি আমরা বলি যে ব্যাড সাইড যে প্যারাগ্রাফ গুলো আছে, নেগেটিভ যে প্যারাগ্রাফ গুলো আছে, ওইগুলোর জন্য কিন্তু এই ফরম্যাটটা খুবই খুবই উপকারী হবে। ঠিক আছে, তো দেখো যে কোনো একটা টপিক, হ্যাঁ সাপোজ আমরা যদি লোড শেডিং চিন্তা করি, ধরলাম আমরা টপিকটা হচ্ছে লোড শেডিং, ধরলাম এটা মনে করলাম। এই প্রত্যেকটা জিনিসই তুমি এখানে ওই যে টপিক নেম ধরলাম লোড শেডিং, বা যে কোনোটা টপিক নেম দিবা, যে ইজ এ গ্রেট, না ইজ গ্রেট, তাহলে আমরা ধরলাম লোড শেডিং ইজ গ্রেট, বা ওই টপিকটা ইজ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম। বুঝা গেছে, এটা একটা বড় এবং খুবই ক্ষতিকর সমস্যা। It is not only common matter in our country but also other countries. আমরা কি বলতেছি, এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা এটা না, অন্যান্য দেশেও এটা একটা ক্ষতি বা সমস্যার কারণ। তারপর টপিক অলসো, যেমন টপিকের নাম ধরলাম আমরা লোডশেডিং ইজ ডিমলিশিং আওয়ার নর্মাল লাইফ, বা ওই টপিকটা যেই টপিকটা আসুন না, ধরো এয়ার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন হলে এনভায়রনমেন্টাল পলিউশন, ডিফরেস্টেশন ইজ ডিমলিশিং আওয়ার নর্মাল লাইফ। সে কি করতেছে, ডেমোলিশিং কথাটা মানে কি, ধ্বংস করতেছে, আমাদের নর্মাল যে জীবন ব্যবস্থা আছে সেটাকে ধ্বংস করতেছে। ইট ইজ স্পয়েলিং পিস এন্ড হ্যাপিনেস, এটা কি করতেছে, শান্তি এবং সুখের মধ্যে সমস্যা সৃষ্টি করতেছে, স্পয়েলিং করতেছে। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এই সমস্যাটা দিনে দিনে কি হইতেছে রে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, এটা অবশ্যই আমার জন্য, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। দ্য ল্যাক অফ
awareness of the mass people and lack of normal lesson among them is the main reason for this problem. The lack of মানে কি অভাব, lack of awareness সচেতনতার অভাব, হ্যাঁ, of mass people গণমানুষ মানে এই মানুষের মধ্যে এই বা জনগণের মধ্যে কি রে এই বিষয় সম্পর্কে কি নাই, সচেতনতার অভাব। এজন্য lack of normal lesson, হ্যাঁ, আমরা যে এটা সম্পর্কে যে একটা লেসন দেওয়া দরকার, যে তাদেরকে যে জিনিসগুলো জানানো দরকার, এগুলার অভাব among them is the main reason for this problem. মানে এক কথায় যে আমরা জনমানুষের কাছে বা জনগণের কাছে বা সাধারণ মানুষের কাছে এর ক্ষতিকর প্রভাবটা তুলে ধরতে পারতেছি না, হ্যাঁ, এই যে অভাব, এই যে প্রবলেম, এই যে লেকিংস, এইটার কারণে মূলত এই প্রবলেমটার অন্যতম একটা কারণ। ডে বাই ডে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি। দিনে দিনে কি রে খুব দ্রুততার সাথে, খুব দ্রুত গতিতে এই প্রবলেমটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখো actually this problem is not out of solution. Keeping this problem we cannot imagine a happy life. তো এই প্রবলেম রেখে আমরা কখনো কি করতে পারি না, একটা সুখী লাইফ ইমাজিন করতে পারি না। The topic name, suppose load shedding is very tough to remove this problem from our society, but we have to try it any cost. যদিও এটা মানে রিমুভ করা খুব মানে কঠিন, রিমুভ করা খুব টাফ, বাট আমরা কি করতে পারি, we have to try it any cost. আমরা অবশ্যই যে কোনো কিছুর বিনিময়ে চেষ্টা চালিয়ে যাব যে এটা যাতে আমরা কি করতে পারি, দূর করতে পারি। বুঝা গেছে? Most of the people cannot get relief without removing this acute problem. মানে মানুষজন কি করতে পারবে না, যে রিলিফ বা পরিত্রাণ পাইতে পারবে না এই প্রবলেমটা, হ্যাঁ, এই তীব্র প্রবলেম বা এই যে সমস্যা, এই সমস্যাটা রিমুভ না করার আগ পর্যন্ত তারা কি পাবে না, শান্তি পাবে না। মূল কথা হচ্ছে এইটা। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন অফ দিস প্রবলেম। সবাই একটা কি রে ভালো সলিউশন চায়, হ্যাঁ, এটা একটা সমাধান চায়। গভর্নমেন্ট শুড অলসো কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। অবশ্যই, হ্যাঁ, দেশের গভর্নমেন্ট, সরকার ব্যবস্থা অবশ্যই কি এগিয়ে আসতে হবে এই সমস্যাটা দূর করার জন্য। দ্য পিপল হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম শুড বি অ্যারেস্টেড। এই ধরনের প্রবলেম ক্রিয়েট করার জন্য যারা দায়ী তারা কি করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, পানিশমেন্ট দিতে হবে। তারপরে এই টপিক মনে করো সাপোজ এয়ার পলিউশন ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। মানে এই টপিকটা এই সমস্যাটা পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিককে সচেতন করে এই সমস্যাটা কি করা যাবে, দূর করা যাবে। সো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল টু গেট বেটার সলিউশন। আমরা আরো ভালো সলিউশন করার জন্য কি করতে হবে, মানে এটা সলিউশন পেতে হলে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। কি থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তো তুমি দেখো এখানে প্রত্যেকটা টপিক, এই যে 22টা টপিক বললাম না, এই 22টা টপিকের প্রত্যেকটা টপিক যদি তুমি এটার সাথে লাগাও তাহলে এটা কিন্তু অর্থ মিলতেছে। বুঝা গেছে? অর্থ কিন্তু অ্যাকশন হয় নাই। বুঝা গেছে? তারপরে তুমি যদি এই প্রত্যেকটা টপিকের এক্সাক্ট আরো 4-5টা লাইন তুমি ভালোভাবে এইগুলার ফাঁকে ফাঁকে অ্যাড করে দাও, তোমার কিন্তু 100% লেখা হয়ে গেছে এবং তুমি কিন্তু ভালো একটা মার্কস তুলতে পারবা। বুঝা গেছে? তুমি আসলে বুদ্ধি যদি না খাটাও তাহলে অনেক খাটনি খেটেও তুমি কি করতে পারবা না, ভালো রেজাল্ট করতে পারবা না। তাই ইংলিশের ভালো রেজাল্ট করার জন্য তোমার কাজ হচ্ছে টেকনিক। এটা হচ্ছে আমাদের মাতৃভাষা নয়, এটা আমাদের জন্য ফরেন ভাষা অবশ্যই। তো এই ফরেন ভাষাটা আমাদের সচরাচর আমাদের ব্যবহারের বাইরে, সো আমাদের কাছে অনেক কঠিন, আমরা অনেকে না বুঝে মুখস্থ করি। তো তোমরা এরকম টেকনিক খাটিয়ে কি করবা, এগুলাকে মানে সলিউশন করার চেষ্টা করবা, এগুলাকে ওভারকাম করে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আমরা প্যারাগ্রাফের বাকি গুড সাইড প্যারাগ্রাফের জন্য ফরম্যাট নিয়ে আসবো এবং ডায়লগের ফরম্যাট, তার স্টোরির ফরম্যাট, অ্যাপ্লিকেশনের ফরম্যাট, যত ধরনের ফরম্যাট প্রয়োজন আমরা ফরম্যাট ভিত্তিক তোমাদের কাছে নিয়ে আসবো, ইংলিশ যাতে তোমাদের এ প্লাস আর মিস না হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ এখানেই তোমাদের যত প্রয়োজনীয় জিনিস দরকার সব থাকবে এবং নিউজ সহ অনেক কিছু থাকবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।